যে সকল ছাত্রছাত্রী 2025 সালে ডাব্লিউবিজিই এক্সাম দিয়েছো, আজকে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা মেনলি কাউন্সিলিং প্রসেসের স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস আলোচনা করব। তোমাদের সামনে যে পেজটা দেখাচ্ছি সেটা কিন্তু 2024 সালের 7 মে পাবলিশ করা হয়েছিল ডাব্লিউবিজিই বোর্ডের তরফ থেকে। এটা কিন্তু একটা রিভাইজ ফর্মের কাউন্সিলিং এর ফ্লো ডায়াগ্রাম। 2025 সালে যদি তোমাদের কোনো চেঞ্জেস আসে সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো। তো কি বলছি এখানে, এখানে মেনলি তোমাদের আমি মেন পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে বলবো। ডাব্লিউবিজেই এবং জেই মেন উভয় ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই তোমাদের প্রথম কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা হচ্ছে 500 টাকা পেমেন্ট করে। সেটা কিন্তু নন রিফান্ডেবল, তোমরা কিন্তু সেই টাকাটা রিফান্ড পাবে না। যদি তোমরা রেজিস্ট্রেশন না করো ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে, তোমরা কিন্তু এক্সিট করবে, তোমরা কিন্তু আবার মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল। কি বললাম না, তোমরা যদি রেজিস্ট্রেশন না করো, তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ওই জুনের সেকেন্ড উইক নাগাদ। তোমরা যদি রেজাল্ট বেরোনোর পর ওই রেজিস্ট্রেশন না করো, ডাব্লিউবিজেই এবং জেই মেন উভয় ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই বলছি, তোমরা যদি রেজিস্ট্রেশন না করো প্রথমে, তো তোমরা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড থেকে এক্সিট করলে প্রথমেই। তারপর কি, তারপরে প্রসেস হচ্ছে রেজিস্ট্রেশন করার পর তোমাদের চয়েস ফিলিং করতে হবে। মানে তোমাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক ওয়াইজ প্রায়োরিটি ওয়াইজ তোমাদের চয়েস ফিলিং করতে হবে। কিছুদিনের মধ্যে থেকেই তোমাদের যে বিগত বছরের কলেজগুলো কি এমন কি কাট অফ গেছিল, ওপেনিং র্যাঙ্ক, ক্লোজ র্যাঙ্ক, প্রত্যেকটা ইন ডিটেলসে তোমাদের ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের করতে হবে কিনা চয়েস ফিলিং। চয়েস ফিলিং করার পর কি করতে হবে না, চয়েস লকিং। তোমরা চয়েস লক নিজেরাও করতে পারো। আমি বলবো একবারে শেষে, একবারে দিনকে শেষ তার আগের দিন তোমরা একবারে দেখে নেবে, দেখে নেওয়ার পর তোমরা চয়েস লক করবে। তারপর তোমাদের কি, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট পাবলিশ হবে, সেই পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। তো শেষ সেখানে কি কি ঘটনা ঘটবে, সেখানে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে তোমাদের অ্যালোটেড, তোমরা কলেজ পাবে। আগে বলে নিই তোমরা কলেজ পেলে কি কি করবে। যদি তোমরা ধরো কলেজ পেলে অ্যালোটেড, সেখান থেকে তোমরা কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেবল ফিস সেটা তোমাকে পে করতে হবে। সেটা হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট 1000 টাকা মতো। প্রত্যেকবারই এটাই থাকে 1000 টাকা, যদি চেঞ্জ হয় তোমাদের ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো। তো 1000 টাকা তোমাদের পে করতে হবে। তারপর কি করতে হবে, যদি তুমি নট পেড, যদি তুমি টাকা পেমেন্ট না করো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তুমি এক্সিট করবে, তোমাকে আবার কিন্তু মপ আপ রাউন্ডে যেতে হবে। পেমেন্ট করে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এটা হচ্ছে মাস্ট, তোমাকে যেতেই হবে। তোমার ধরো তোমার সেই কলেজটা পছন্দ নয়, সেই ব্রাঞ্চটা পছন্দ নয়, তবুও তোমাকে কিন্তু ওই কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। যদি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন না করো, নট অ্যাটেন্ড যদি করো, সেক্ষেত্রে তুমি এক্সিট করো। এবং এখানে যদি তোমাদের কোনো ডকুমেন্টসে ভুল হয়, বা তুমি ধরো যখন রেজিস্ট্রেশন করেছো সেখানে তুমি ধরো কোনো মার্কস দিতে ভুল করেছো, বা টোটালে ভুল করেছো, বা কিছু দিতে ভুল করেছো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু যদি ডকুমেন্ট ক্যান্সেলেশন হয়, সেখান থেকে ক্যান্সেলেশন যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। সেটা আমি বলছি। এবং তুমি যদি নট এলিজিবল, সেক্ষেত্রে তুমি এক্সিট করবে। এবং যদি ডকুমেন্ট অ্যাকসেপ্ট হয়, তাহলে কি, অ্যালোটেড চয়েস, ফার্স্ট চয়েস, ফার্স্ট চয়েস যদি তুমি ধরো, এবার কি হলো, ধরো তুমি ফার্স্ট চয়েস পেলে, ফার্স্ট চয়েস পেলে, সেখানে তোমার পাই রিপোর্টিং। তুমি যদি নট রিপোর্টিং করো, মানে যদি সেই কলেজে রিপোর্টিং না করো, সেক্ষেত্রে তুমি এক্সিট করবে। এবং তুমি যদি রিপোর্ট করো, তুমি জয়েন্ট ইনস্টিটিউটে জয়েন করতে পারবে। দেন তুমি কন্টিনিউ, তুমি যে ব্রাঞ্চটা পেয়েছো সেটা নিয়ে তুমি কন্টিনিউ করলে সেই কলেজ থেকে। এবং যদি আদার চয়েস হও, মানে ধরো 1, 2, 3, ধরো তুমি 1 নম্বর কলেজটাই পেয়েছো, সেক্ষেত্রে তো তোমার কোনো আপগ্রেডেশনের কোনো মানে কথাই আসবে না। তোমাকে ওই কলেজেই, ইনস্টিটিউটেই তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। কিন্তু কিন্তু ধরো তোমাদের এই 3 নম্বর কলেজে, 3 নম্বর তোমাদের বলে দিই, ধরো তোমাদের 3 নম্বর কলেজ, তোমাদের 3 নম্বর কলেজে কি আছে, জেআইএস।
তোমার এই ব্রাঞ্চটা তোমার পছন্দ নয়, এই কলেজটা তোমার পছন্দ নয়, আমি কোনো কলেজকে ছোট করছি না, তোমাদের এই কলেজটা ধরো পছন্দ নয়, ধরো তোমাদের 2 নম্বর কলেজটা এইচটিসি আছে এবং 3 নম্বর কলেজটা তোমাদের জেআইএস আছে। তো তুমি ধরো তোমার এইচটিসি, তো তুমি এইচটিসি তে তুমি আপগ্রেড করলে, তো আপগ্রেডেশন হয়ে যাবার পর তোমরা কি করবে না, সেটা তোমাদের সেকেন্ড রাউন্ডে চলে গেল, সেটা তোমাদের আসছে। এবার আসছি তোমাদের সেকেন্ড পেজে কি বলছে, ধরো যাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ অ্যালোটেড হয়নি, ফ্রেশ অ্যালটমেন্ট, তারা কি করবে, তাদের আবার সেম প্রসেস, পে সিট অ্যাকসেপ্টেবল ফিস, নট পেড তুমি এক্সিট করলে, পেড করলে নট অ্যাটেন্ডেন্স তুমি এক্সিট করলে, যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে তুমি এলিজিবল ফর মপ আপ, যদি নট এলিজিবল হও সেক্ষেত্রে তুমি এক্সিট। এবং যারা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনে গেছলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ক্যান্সেল হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কি আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলে ডকুমেন্ট অ্যাকসেপ্ট, আবার তোমাদের অ্যালোটেড চয়েস, ফার্স্ট চয়েস পাই রিপোর্টিং, তোমাদের আগেও বলেছি আবারও বলে দিচ্ছি। 1 নম্বরে ধরো তোমাদের কলেজ, 2 নম্বর কলেজ, 3 নম্বর কলেজ, 4 নম্বর কলেজ, তোমার 4 নম্বর কলেজ অ্যালোটেড হয়েছে, তুমি 4 নম্বর কলেজটা তোমার খুব ভালো লাগছে না, ব্রাঞ্চটা ভালো লাগছে না, তুমি সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমাকে তোমার আপডেট করার কোনো সুযোগ নেই, তুমি যেহেতু সেকেন্ড রাউন্ডে চলে গেছো, এখানে কোনো আপগ্রেডেশন কোনো কিছু হবে না, ঠিক আছে। তুমি কি করলে, তুমি ধরো 1 নম্বর কলেজ পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে কি ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আদার চয়েস যদি তুমি পাও আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন যদি নো আপগ্রেডেশন করো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তুমি যে ইনস্টিটিউটটা পেয়েছো ফার্স্টে, তোমার সেই ইনস্টিটিউটে তোমাকে জয়েন করবে। নট রিপোর্টিং যদি করো সেক্ষেত্রে তুমি এক্সিট করবে, এবং যদি ইয়েস আপগ্রেডেশন করো সেক্ষেত্রে তুমি এলিজিবল ফর মপ আপ। ধরো তোমাদের আপগ্রেড টু ফার্স্ট চয়েস, বাই রিপোর্টিং নট এলিজিবল এক্সিট, যদি রিপোর্টেড করো জয়েন ইনস্টিটিউট। আপডেট টু আদার চয়েস, বাই রিপোর্টিং রিপোর্টেড জয়েন ইনস্টিটিউট, যদি নট আপডেট নট রিপোর্টেড এলিজিবল ফর মপ আপ, তোমরা মপ আপের জন্য এলিজিবল হবে। তোমাদের মেনলি 4টে, মানে ডাব্লিউজি বোর্ডের তরফ থেকে 3টে হচ্ছে, তোমাদের ধরো ফার্স্ট চয়েস মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড অ্যান্ড ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর উপর ইন ডিটেলসে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো তোমরা ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে দেখবে। তো তোমাদের একটা কথা বলি, তোমরা যদি আমাদের কাছ থেকে পেড কাউন্সিলিং করতে চাও, আমরা বিগত বছরেও করেছি এবং রেসপন্স খুব ভালো ছিল, তোমরা যদি পেড কাউন্সিলিং করতে চাও সেক্ষেত্রে তোমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে, এই একটাই নাম্বার, এখানে তোমরা ফোন করবে না, তোমরা হোয়াটসঅ্যাপ কল করবে, তো আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। এবং ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, সেই গুগল ফর্ম তোমরা ফিল করবে, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। কি কি প্রোভাইড করবো আমরা না, 24 আওয়ার তোমাদের একটা সাপোর্ট করবো, হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে, ফুল কলেজ লিস্ট, তোমাদের কি কি, তোমাদের যে র্যাঙ্ক ওয়াইজ কি কি কলেজ তোমরা পেতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবং সাথে সাথে তোমাদের গুগল মিট সেশন রাখার চেষ্টা করব, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা তোমাদের যে কোয়ারিজ থাকবে সেগুলো তোমরা দেবে, সেখানে তোমরা অবশ্যই উত্তর পাবে। তো তোমরা জয়েন করতে পারো, খুব ন্যূনতম ফিস, অ্যাফোর্ডেবল, যেটা অ্যাফোর্ড করতে পারবো, আমরা আগের বছরও করেছিলাম, এবছরও করছি। এবার তোমাদের যে 3 নম্বর পেজটা কি বলছে না, অল ক্যান্ডিডেট allotted seat in round 1 and round 2 except exit admitted candidates not allotted in round 1 or round 2 not registered, 3টে কন্ডিশন বলেছে। না, লাস্ট কন্ডিশনটা কি বলছে, নট রেজিস্টার, যারা প্রথম আর সেকেন্ড রাউন্ডে রেজিস্টারই করোনি তোমরা তাই করবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে নট অ্যালোটেড,
পাওনি তারা করতে পারবে। যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে এক্সিট করেছিলেন, কোনো কারণে তোমাদের ডকুমেন্টসে তোমাদের কোনো ভুল হয়েছে বা তোমরা কোনো কলেজ পাওনি, তারা তারা অ্যাপ্লাই করতে পারবে মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডে তোমাদের অ্যালটেড হয়েছে, নিউ অ্যালটেড বাই রিপোর্টিং ইন নিউ ইনস্টিটিউট, রিপোর্টেড জয়েন ইনস্টিটিউট, নট রিপোর্টেড এক্সিট, fresh allotment, pay seat acceptable fees paid to institute for document verification, document accept, by reporting, reported join institute, not reported exit, not attendance যদি তোমরা ইনস্টিটিউটে ধরো তোমাদের ধরো ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওনি, নট অ্যালটেড মানে এক্সিট করবে। যদি তুমি যাওনি সেক্ষেত্রেও তুমি মানে এক্সিট করবে। আর তুমি ধরো সিট অ্যাকসেপ্টেবল ফিস পেমেন্ট করোনি, ভালো করে দেখো, তুমি সিট অ্যাকসেপ্টেবল ফিস সেটা পেমেন্ট করোনি, সেক্ষেত্রে তুমি এক্সিট করবে। যদি তোমাদের ডকুমেন্ট কোনো ভুল আসে সেক্ষেত্রেও তুমি ক্যান্সেল হয়ে যাবে, তুমি সেখান থেকে কিন্তু এক্সিট করবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাতে কিছু থাকবে না। থাকবে কি না, তোমাদের শুধু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং থাকবে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং থাকবে। সেখানে থ্রু তোমাদের কোনো কলেজে যদি কোনো ভ্যাকেন্ট সিট থাকে বা তারা যদি ছেড়ে অন্য কোনো মানে কোর্সে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে যে ভ্যাকেন্ট সিটটা থাকে সেটা খুব ন্যূনতম থাকে। তো সেটা খুব মানে খুব কম্পিটিশন থাকে, তো সেখানে তোমরা ট্রাই করতে পারো। তো এটা নিয়ে আমি তোমাদের ভিডিও অবশ্যই আনবো। তো আর তোমাদের যেটা বললাম, তো যদি আমাদের কাছ থেকে পেড কাউন্সিলিং করাতে চাও, আমরা আগের বছর প্রায় প্রত্যেকটি ছেলে, প্রায় 90% ছেলে কিন্তু তাদের র্যাঙ্কের ভিত্তিতে, আমি বলবো না যে তুমি 20,000 র্যাঙ্ক করেছো তোমাকে আমি যাদবপুর পাই দেবো, সেটা না। তোমাদের র্যাঙ্কের ভিত্তিতে তোমরা কি কি কলেজ পেতে পারো সেই কলেজগুলোই কিন্তু তোমাদের পাবে। আর আমি কোনো কলেজকে মানে কোনো যে তুমি, আমি তোমাকে ফোর্স করবো না যে তুমি এই কলেজে অ্যাডমিশন নাও, বা আমার কোনো টেন্ডেন্সি থাকবে না যে তোমার ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, সেরকম কিছু না। তোমাদের র্যাঙ্কের ভিত্তিতে তোমরা যে যে কলেজ পাবে তোমাদের প্রথমে আগে বলা হবে, মানে বলবো, এবং সেই ভিত্তিতে তোমাদের লিস্ট করে দেওয়া হবে, এবং সেটা তোমাদেরকে আমি চয়েস ফিলিং আমি নিজের হাতে করবো, তোমাদের পুরো চয়েস ফিলিংটা। তো গুগল মিট সেশনে তোমাদের প্রত্যেকটা ডিটেলস আলোচনা করবো। তো অবশ্যই তোমরা জয়েন করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে, আমরা অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে নেব। থ্যাংক ইউ।